বন্ধুরা, ইন্ডিয়ার ইভি মার্কেটে 50% মার্কেট শেয়ার ক্যাপচার করার পরেও টাটা মোটরের শেয়ার প্রাইস লাস্ট এক বছরে ইনভেস্টরদের 30% নেগেটিভ রিটার্ন প্রোভাইড করেছে। বর্তমানে টাটা মোটরস নিয়ে যে সমস্ত নেগেটিভ ন্যারেটিভসগুলো মার্কেটে ঘোরাফেরা করছে, আমার মনে হয় নেক্সট 2 বছরের মধ্যে এই সমস্ত ন্যারেটিভস পুরো পাশা পাল্টে উল্টো পজিশনে চলে যেতে পারে। তো যদি আপনি টাটা মোটরস শেয়ারটা কোম্পানিটা পোর্টফোলিওতে রেখেছেন, অথবা এই কোম্পানিটার নেক্সট 2 বছরে কতদূর পর্যন্ত শেয়ার প্রাইসের অ্যাপ্রিসিয়েশন হতে পারে সেটার আইডিয়া নিতে চাইছেন, আমি বলবো এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করুন এবং পুরো ভিডিওর কনসেপ্টটাকে ভালো করে যদি আপনি আইডেন্টিফাই করতে পারেন, আপনি নিজেই বুঝতে পারবেন যে টাটা মোটরের শেয়ার প্রাইস নিয়ার ফিউচারে নেক্সট 2 বছরে কতদূর পর্যন্ত যেতে পারবে। তো প্রত্যেকটা পয়েন্টস নিয়ে ইনডেপথ অ্যানালাইসিস প্রেজেন্ট করার আগে যদি আপনারা এখনো পর্যন্ত আমার সেকেন্ড ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, যেখানে একটি সুপার গ্রেট ফান্ডামেন্টালি সাউন্ড লেট রাকেশ ঝুনঝুনওয়ালার পোর্টফোলিও থেকে ভেরি রিসেন্টলি আমি আইডেন্টিফাই করেছি, যে কোম্পানিটা এখন আমার কমপ্লিট অ্যানালাইসিস না হওয়ার জন্য প্রেজেন্ট আনতে পারিনি, কালকেই আমার নতুন ইউটিউব চ্যানেলে আমি সেই ভিডিওটি আপনাদের সামনে প্রেজেন্ট রাখতে চলেছি। তো যদি এখনো পর্যন্ত সেকেন্ড চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশনে গিয়ে আপনারা সেকেন্ড ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন, টাটা মোটরস কোম্পানির ভিতরে যে ভেরি রিসেন্টলি 3টি হিডেন ডেভেলপমেন্ট দেখা যাচ্ছে, যেটার কারণে এই কোম্পানির শেয়ার হোল্ডারদের নিয়ার ফিউচারে খুব তাড়াতাড়ি একটা বড় ভ্যালু আনলকিং এর চান্স দেখা যাচ্ছে, যেটা বোঝানোর জন্য আমি আপনার সাথে একটা স্ক্রিন শেয়ার করছি। আপনারা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন কোম্পানির ম্যানেজমেন্ট টিমের লেটেস্ট কনকলে ম্যানেজমেন্ট টিম বলছে যে তারা তাদের শেয়ার হোল্ডারদের ভ্যালু আনলকিং এর চান্স দেখাচ্ছে, যেখানে তাদের কমার্শিয়াল ভেহিকেল এবং প্যাসেঞ্জার ভেহিকেল দুটো বিজনেসকে তারা ডিমার্জ করতে চলেছে। এখানে কোম্পানির যে মেইন বিজনেস সেগমেন্ট, যেখানে কোম্পানির ইলেকট্রিক ভেহিকেলস এবং জেএলআর জ্যাগুয়ার ল্যান্ড রোভার, যেটা কোম্পানির প্যাসেঞ্জার ভেহিকেল সেগমেন্টটাকে আলাদা ডাইভার্সিফাই করবে, সেখানে একটা বিশাল বড় ভ্যালু আনলকিং এর চান্স দেখা যাচ্ছে। এবং ভেরি রিসেন্টলি যেই ডোনাল্ড ট্রাম্পের নেগেটিভ ট্যারিফের জন্য এই কোম্পানিটা একটা বড় নেগেটিভ সেন্টিমেন্ট দেখা যাচ্ছিল, আজকে সেই ডোনাল্ড ট্রাম্পেরই একটা পজিটিভ নিউজের জন্য এই কোম্পানিতে ভবিষ্যতে একটা বড় প্রাইস আর্নিং ইনক্রিজের চান্স দেখা যাচ্ছে। যেখানে ডোনাল্ড ট্রাম্পের ভেরি রিসেন্টলি তারা একটা বিগ বিউটিফুল বিলের অ্যানাউন্সমেন্ট করছেন, যেই বিলের মধ্যে বেশ কিছু ইম্পর্টেন্ট পয়েন্টসের মধ্যে জেএলআর গ্রুপের জন্য একটি পজিটিভ নিউজ লুকিয়ে রয়েছে, যার মধ্যে ডোনাল্ড ট্রাম্প এবং তার সাথে এলন মাস্কের যে মাঝখানে ঝগড়াঝাটি হয়েছে, এ কারণে অথবা যে কোনো কারণবশত হতে পারে, ডোনাল্ড ট্রাম্পের নিউ বিগ বিউটিফুল বিলের মধ্যে তারা সেখানে ইভি বিজনেস সেগমেন্টে যে সাবসিডিজটা দিচ্ছিল সেটাকে কাট করে দেওয়া হচ্ছে, যে কারণে জেএলআর এর তুলনায় আপনার এলন মাস্কের টেসলার মধ্যে যে একটি এক্সট্রা অ্যাডভান্টেজ পাচ্ছিল সেটা রিডিউস হয়ে যাবে, যে কারণে জেএলআর এর যে ম্যাক্সিমাম বিজনেসটা ইউএস এবং ইউরোপিয়ান মার্কেট থেকে আসে, সেখানে তাদের ইপিএস এ একটা বড় ইনক্রিজের চান্স দেখা যাচ্ছে। এবং তার সাথে ভেরি রিসেন্টলি আমরা জানি টাটা গ্রুপের একটি মোস্ট ওয়েটেড আইপিও, যেটা হচ্ছে টাটা ক্যাপিটাল, সেই টাটা ক্যাপিটাল মার্কেটে ভেরি রিসেন্টলি হয়তো আইপিও হিসেবে লিস্টিং হবে। এবং যখনই আইপিও হিসেবে টাটা ক্যাপিটাল লিস্ট হবে, এই কোম্পানি থেকে যে এক্সপোজারটা টাটা মোটরের প্যারেন্ট কোম্পানি রাখছে, তার মধ্যে টাটা মোটরে একটা বড় ক্যাশ এখানে আসার চান্স রয়েছে, যে কারণে টাটা মোটরস কোম্পানির নিয়ার ফিউচারে ডেট রিডিউস করার পোটেনশিয়াল দেখা যাচ্ছে। কারণ এর আগেও টাটা গ্রুপের যে সমস্ত আইপিওগুলো লিস্ট হয়েছিল, সেম টাইম পিরিয়ডে যদি আপনি কোম্পানির ডেট টু ইকুইটি দেখেন, তাহলে সেখান থেকে যে ক্যাপিটালটা রেজ করছে, সেই টাকাটা দিয়ে টাটা মোটর সবসময়ের জন্য তাদের ডেটকে রিপে করেছে। তো সেখানে কোম্পানির জন্য বর্তমানে 3টে ইম্পর্টেন্ট পজিটিভ হিডেন ডেভেলপমেন্ট দেখা যাচ্ছে, যেখানে ভ্যালু আনলকিং হওয়ার চান্স রয়েছে এবং বিগ বিউটিফুল বিলের মাধ্যমে এই কোম্পানির ইপিএস এ একটা ইনক্রিজের চান্স দেখা যাচ্ছে। এবং তার সাথে কোম্পানির কাছে যে ক্যাশ ইনক্রিজ হবে, ক্যাশ রিজার্ভ বাড়বে, সেটা দিয়ে কোম্পানি তার ডেটকে রিপে করার কাছে ইউজ করতে পারবে। তো ডেফিনেটলি যেটার জন্য কোম্পানির ডেট যত রিডিউস হবে, কোম্পানির ইপিএস এ ইনক্রিজ হবে। এবং অলরেডি টাটা মোটরস কোম্পানির পি রেশিও সস্তা রয়েছে, তো নিয়ার ফিউচারে বড় পি এক্সপেনশনের চান্স কোম্পানির মধ্যে দেখা যেতে পারে। বন্ধুরা, বর্তমানে মার্কেট একদিন উঠছে তো আবার পরের দিন মার্কেট পড়ছে, আর রোজ রোজ মার্কেট উপর নিচ হলে রিটেল ইনভেস্টরদের মধ্যে কনফিউশন বাড়বে। যদি আপনি ভাবছেন যে কিভাবে সঠিকভাবে ট্রেড এক্সিকিউশন করবেন, কখন এন্ট্রি করবেন, কখন এক্সিট করবেন, একজন বিগিনার ইনভেস্টর হওয়ার দরুন এই ডিসিশন নেওয়াটা একটু টাফ হয়ে যায়।
বিশেষ করে যদি আপনার কাছে মার্কেটকে ট্র্যাক করার মতন সঠিক টাইম না থাকে। কিন্তু এই মার্কেটেও সঠিকভাবে প্রফিট জেনারেট করা সম্ভব যদি আপনার কাছে সঠিক গাইডেন্স থাকে, কেউ আপনাকে সঠিকভাবে গাইড করতে সক্ষম হয়। যদি আপনিও এটাই ভাবছেন, তবে আজকে তার প্র্যাকটিক্যাল সলিউশন নিয়ে এসেছি, যার নাম ইউনিভেস্ট অ্যাপ, যাদের গাইডেন্সে আপনি আপনার পোর্টফোলিওকে সঠিকভাবে ম্যানেজ করতে পারবেন। চলুন এক নজরে দেখে নেওয়া যাক ইউনিভেস্ট অ্যাপে আমরা কি কি পাচ্ছি। সবার প্রথম শর্ট টার্ম ট্রেড এক্সিকিউশন, সেকেন্ড লং টার্ম ওয়েলথ ক্রিয়েশন বাস্কেট এবং তার সাথে মাল্টিব্যাগার আইডিয়া, এবং রিয়েল টাইম এন্ট্রি এবং এক্সিট থ্রু ইনস্টাগ্রাম এবং টেলিগ্রামের মাধ্যমে। সব থেকে ভালো, অলরেডি 40 লক্ষের প্লাস ইনভেস্টর এটা ট্রাস্টের সাথে ইনভেস্ট করছে এবং এদের অ্যাপকে ইউজ করছে। নেক্সট পয়েন্ট, ইটির তরফ থেকে এটি নাম্বার 1 রিকমেন্ডেশন অ্যাওয়ার্ডও পেয়ে গেছে। আর এদের মান্থলি প্ল্যান মাত্র 183 টাকা পার মান্থ থেকে স্টার্ট হচ্ছে, মানে দিনে মাত্র 6 টাকা দিয়ে আপনি সাবস্ক্রিপশন নিতে পারবেন। এবং আমার ভিউয়ার্সদের জন্য স্পেশাল কিছু অফার্স রয়েছে। মাত্র 1 টাকাতে আপনারা 3টে ফ্রি ট্রেড এক্সিকিউশন পেয়ে যাবেন, এবং আমার মাল্টিব্যাগার সাবস্ক্রিপশনে আপনারা 80% ডিসকাউন্টও পেয়ে যাবেন। আর যারা অলরেডি আগের থেকে এই অ্যাপটি ডাউনলোড করে রেখেছেন, তারা আর্ন কুপন কোডটি ইউজ করুন এবং বড় সেভিংসের ফায়দা নিয়ে নিন। আর এই পুরো অ্যাপটির লিঙ্ক আপনারা ডেসক্রিপশনে পেয়ে যাবেন এবং পিন কমেন্ট সেকশনেও আমি আপনাদের দিয়ে দেব। তো ইনভেস্ট করুন, স্মার্টলি ইনভেস্ট করুন এবং সাকসেসফুল ইনভেস্টরে পরিণত করুন, নিজের জার্নিকে ইজি করুন। তো বন্ধুরা, চলুন এবার কোম্পানির বিজনেস মডেলের মধ্যে কি কি অ্যাডভান্টেজ অথবা ভেরি রিসেন্টলি কি কি ডেভেলপমেন্ট আইডেন্টিফাই করেছি, যেটার মাধ্যমে এই কোম্পানিটা সম্পর্কে আপনারা কনফিডেন্স পাবেন যে এই কোম্পানিটাকে কেন ওয়াচ লিস্টে রাখা উচিত, অথবা পোর্টফোলিওতে থাকলে কিভাবে আপনি কোম্পানিটাতে কনফিডেন্স গেইন করতে পারেন, সেটা বোঝানোর জন্য আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করছি। তো আশা করছি আপনারা এখন আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। একটু আগেই আমি আপনাদের বললাম যে কোম্পানির মেইন বিজনেসকে কমার্শিয়াল ভেহিকেল এবং প্যাসেঞ্জার ভেহিকেল দুটোকে কোম্পানি ডিমার্জ করতে চলেছে, যেটা এর আগে বহুবার আমি আপনাদের বলেছি, যেটার মাধ্যমে কোম্পানিতে একটা ভ্যালু আনলকিং এর চান্স রয়েছে। যেখানে কোম্পানির প্যাসেঞ্জার ভেহিকেলের মধ্যে ইলেকট্রিক ভেহিকেল এবং জেএলআর জ্যাগুয়ার ল্যান্ড রোভার, যেখানে কিন্তু জেএলআর এর 2025-এ কোম্পানি একটা বাম্পার প্রফিট দেখিয়েছে এবং বাম্পার সেলসও দেখিয়েছে, যেই ডেটাটা আমি একটু পরেই আপনাদের দেখাবো। তো যদি আপনি জেএলআর গ্রুপের আজকেও দেখেন, কোম্পানির টোটাল সেলসের 71% রেভিনিউ আসছে জেএলআর গ্রুপ থেকে। মানে কোম্পানির যদি আমি FY25-এর লেটেস্ট ডেভেলপমেন্ট দেখি, তাহলে 71% আজকের দিনেও কোম্পানির জেএলআর গ্রুপ থেকেই ডিপেন্ড করে। কিন্তু ম্যানেজমেন্ট টিম বলছে তারা 2030 থেকে 31-এর মধ্যে এই সেলসটাকে 50% করবে এবং বাকি 50% কোম্পানি তাদের প্যাসেঞ্জার ভেহিকেল সেগমেন্টের উপর ফোকাস ইনক্রিজ করছে। যে কারণে কোম্পানির মধ্যে কি কি ডেভেলপমেন্ট হচ্ছে সেটা এবার আপনারা দেখতে পাচ্ছেন। কোম্পানির যদি আপনি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের স্পেন্ডিং দেখেন, যেখানে কোম্পানি 14% তাদের R&D স্পেন্ডিংকে ইনক্রিজ করেছে, ইয়ার অন ইয়ার বেসিসে এটা 14% ইনক্রিজ হয়েছে, যেটা কোম্পানির কম্পিটিটিভ অ্যাডভান্টেজ হিসেবে আপনি দেখতে পারেন। যদি আপনি কোম্পানির ক্রোর হিসেবে দেখেন, তাহলে FY24-এ যেখানে কোম্পানির R&Dতে স্পেন্ডিং ছিল 29,398 কোটি, সেটা বর্তমানে ইনক্রিজ করে কোম্পানি 33,570 কোটির আশেপাশে নিয়ে গেছে। তার মানে কোম্পানির বিজনেসে অ্যাডভান্টেজ আসছে, মানে কোম্পানি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের উপর কন্টিনিউ ফোকাস করছে। এবং এখানে আপনারা কোম্পানির ম্যানেজমেন্ট টিমের কনকল দেখতে পাচ্ছেন, যেখানে কোম্পানি বলছে যে তাদের লং টার্ম শেয়ার হোল্ডারদের জন্য তারা ভবিষ্যতে ভ্যালু আনলকিং এর পোটেনশিয়াল দেখছে এবং সেটাকে সাকসেসফুলি লঞ্চ করার চেষ্টা করছে, যেটা অলরেডি পারমিশন কিন্তু ম্যানেজমেন্ট টিম পেয়ে গেছে। এবং কোম্পানি তার প্যাসেঞ্জার ভেহিকেলের উপর, ওই যে বললাম 2031-এর মধ্যে কোম্পানি 50% রেভিনিউ এখান থেকে আনবে বলছে। মানে 50% অ্যাকচুয়ালি টাটা মোটরস তার যে কার বিক্রি করছে তার 50% সেলস কোম্পানি তার ইলেকট্রিক ভেহিকেল সেগমেন্ট থেকে আনবে বলে প্রমিস করছে। যেখানে কোম্পানি রিসেন্টলি বেশ কিছু এখানে লঞ্চিং করেছে। নিউ লঞ্চিং এর সেগমেন্ট যদি আপনি দেখেন, তাহলে টাটা কার্ভে কোম্পানি নিউ লঞ্চিং করছে, বেশ কিছু অ্যাডভান্টেজ আসছে এবং ভালো পরিমাণে এখানে কোম্পানি রিটেনশনও পাচ্ছে। কোম্পানির নেক্সন সিএনজি এবং নেক্সন ইভি, যেটার বিজনেসের উপর কোম্পানি কন্টিনিউ ফোকাস করছে, এবং তার সাথে কোম্পানি তার টিয়াগোর মধ্যেও কিন্তু নতুন নতুন ভ্যারিয়েন্স আনার চেষ্টা করছে, এবং তার সাথে কোম্পানি হ্যারিয়ার এবং সাফারি প্রিমিয়াম সেগমেন্টের কারেও কিন্তু কোম্পানি নিউ লঞ্চিং এবছরও রয়েছে। আর যদি আপনি কোম্পানির বেশ কিছু মিডিয়াম রেঞ্জের কার দেখেন,
তাহলে কোম্পানির টিয়াগো, যেটা কন্টিনিউয়াসলি কোম্পানি তাদের এক্সপেনশন চলছে, মানে কোম্পানির সেলস বাড়ছে, এবং কোম্পানির যদি আপনি টিগর দেখেন অথবা কোম্পানির নিউ লঞ্চিং এর মধ্যে ছোট ছোট কারগুলো যেগুলো একদম অ্যাফোর্ডেবল কার সেগমেন্টের মধ্যে আসে, মানে 10 থেকে 15 লাখের মধ্যে, এই সবকটা কার, যার মধ্যে টিয়াগো দেখতে পারেন 5 থেকে 6 লাখের মধ্যে পেয়ে যাবেন, টিগর পেয়ে যাবেন 6 থেকে 7 লাখের মধ্যে, অল্ট্রোস পেয়ে যাবেন আপনি 13 লাখের মধ্যে, টাটা পাঞ্চ পেয়ে যাবেন 9-10 লাখের মধ্যে, নেক্সন পেয়ে যাবেন। এগুলো হচ্ছে কোম্পানির মিড রেঞ্জের কার, মানে একদম ছোট রেঞ্জে। এবং তার সাথে কিন্তু কোম্পানি শুধু এই রেঞ্জের উপরেই নতুন প্রোডাকশন করছে সেটা নয়, কোম্পানি তাদের একটু হাই রেঞ্জে 30-32 লাখের মধ্যে যে কারগুলো রয়েছে, যার মধ্যে টাটা কার, টাটা হেরিয়র এবং তার সাথে সাফারি, এখানেও কিন্তু কোম্পানি কন্টিনিউয়াসলি একটা ভালো সেলস গ্রোথ দেখাচ্ছে। যদি আমি অ্যানুয়াল ভলিউম দেখি তাহলে এবছরে কোম্পানি 5,56,367টা টোটাল ভলিউম দেখিয়েছে। তো অ্যাভারেজ ঠিকঠাক লেভেলেই রয়েছে এবং কন্টিনিউয়াসলি কোম্পানি এই বিজনেসের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের উপরও কিন্তু ফোকাস করছে, যেটা ডেফিনেটলি কোম্পানির বিজনেসকে ভবিষ্যতে আমার মনে হয় একটা বড় ভালো রেঞ্জে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। যদি আমি কোম্পানির টাটা মোটরের বর্তমানে ভ্যালুয়েশন দেখি তাহলে মাত্র 9-এর পি রেশিও কোম্পানি ডিমান্ড করছে, যেখানে ইন্ডাস্ট্রি 33-এর পি ডিমান্ড করে, এবং কোম্পানি তার টপের থেকে প্রাইস হিসেবেও 50%-এর আশেপাশে ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে। এবং এখানে আরও একটা জিনিস, যদি আপনি এই ইন্ডাস্ট্রির আদার্স কোম্পানির সাথে এ কোম্পানির মার্কেট ক্যাপ টু সেলস দেখেন তাহলে এ কোম্পানির মার্কেট ক্যাপিটালাইজেশন রয়েছে 2.5 লক্ষ কোটি, তার এগেনস্টে কোম্পানির সেলস কত রয়েছে 4.5 লক্ষ কোটি। এবং এই ইন্ডাস্ট্রির যে কোনো কোম্পানির মার্কেট ক্যাপ টু সেলস যদি আপনি দেখেন তাহলে এ কোম্পানি তার মার্কেট ক্যাপের তুলনায় দেখুন সেলসের তুলনায় আধা মার্কেট ক্যাপে রয়েছে, কিন্তু যদি আপনি মারুতিতে দেখেন তাহলে মারুতি তাদের সেলসের তুলনায় কিন্তু মার্কেট ক্যাপ বেশি রয়েছে, 4 লক্ষ কোটি মার্কেট ক্যাপ রয়েছে এবং সেলস রয়েছে মাত্র 1.5 লক্ষ কোটি। আপনি এই ইন্ডাস্ট্রির যে কোনো কোম্পানির সাথে দেখতে পারেন, প্রত্যেকটা কোম্পানির সাথে মার্কেট ক্যাপ টু সেলসের দিক থেকে যদি আপনি মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা দেখেন এভারেজ 4 লাখ কোটি মার্কেট ক্যাপ রয়েছে, কোম্পানির সেলস কত রয়েছে 1.5 লক্ষ কোটি। কিন্তু টাটা মোটরস একমাত্র কোম্পানি যে কোম্পানি মার্কেট ক্যাপ টু সেলস হিসেবে এ কোম্পানি অনেক লোয়ার লেভেলে রয়েছে, মাত্র 2.5 লক্ষ কোটি কোম্পানির মার্কেট ক্যাপ এবং কোম্পানির সেলস রয়েছে 4.5 লক্ষ কোটি। তো সেই হিসেবে একটা কোম্পানির জন্য যেই পজিটিভ সাইনগুলো আমরা খুঁজে থাকি এই কোম্পানির মধ্যে কিন্তু অলমোস্ট সেই প্রত্যেকটা সাইনই রয়েছে। যদিও এখানে এফআইআই তাদের স্টেককে 3% রিডিউস করেছে, কিন্তু ডিআইআই লাস্ট 5টা কোয়ার্টারে তাদের স্টেককে মেনটেন করে রেখেছে। পাবলিকের স্টেক যদি আপনি দেখেন কিছুটা পাবলিকের স্টেক বেড়েছে, তবে উপর থেকে মনে হচ্ছে পাবলিকের স্টেক বেড়েছে, যার মধ্যে রাকেশ জুনঝুনওয়ালার কিন্তু লেটেস্ট স্টেক 1.3% রয়েছে। তো ঠিকঠাকই রয়েছে। আমার মনে হয় একটা কোম্পানির মধ্যে যেই পজিটিভ সাইনগুলো থাকলে সেই কোম্পানিকে ওয়াচ লিস্টে অ্যাড করার কথা ভাবা যায়, এই কোম্পানির মধ্যে সেই প্রত্যেকটা সাইন আমি অ্যাভেলেবেল দেখতে পাচ্ছি। আমার অ্যানালাইসিসের সাথে যদি আপনার অ্যানালাইসিস ম্যাচ করে তারপরে যে কোনো কোম্পানিতে ইনভেস্টমেন্টের ডিসিশন নেবেন। এই ভিডিওটিকে কোনো ধরনের রিকমেন্ডেশন পারপাস নেবেন না, শুধুমাত্র এডুকেশনাল পারপাস আমি এই ভিডিওটিকে তৈরি করেছি। এখান থেকে শিখুন, তারপরে গিয়ে প্র্যাকটিক্যাল আপনি আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে তারপর সঠিক ডিসিশন নেওয়ার চেষ্টা করবেন। আর যদি একদম পার্সোনাল ক্লাসে বেসিক থেকে শুরু করে এক্সট্রিমলি অ্যাডভান্স লেভেল ভ্যালুয়েশন, কিভাবে কোম্পানি সিলেকশন করবেন, কোনো কোম্পানির ডেটা চুরি করছে কিনা, কখন কোম্পানিতে এন্ট্রি করবেন, কখন এক্সিট করবেন, মার্কেটের সাইকেল কিভাবে অ্যানালাইসিস করবেন, স্টক স্পেসিফিক তাদের সাইকেল, সমস্ত পয়েন্ট যদি আপনি পার্সোনাল ক্লাসে শিখতে চাইছেন তাহলে স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। ক্লাসের পরে স্টুডেন্টদের লাইফ টাইম সাপোর্ট, যে কোনো সময় আপনার যে কোনো ডিসিশনে ইমিডিয়েট হেল্প পাবেন। কোনো ধরনের ইনফ্লুয়েন্স হবেন না। স্টক মার্কেট নিয়ে সিরিয়াস থাকলে যদি শিখে তারপর ইনভেস্ট করতে চাইছেন, কারণ যে কোনো জিনিস যদি আপনি না শিখে করেন তার মানে সেটা জোয়ার হিসেবে প্লে করতে পারেন। যেমন একটা ইলেকট্রিশিয়ান, যদি আপনি ইলেকট্রিশিয়ানের থেকে ইলেকট্রিকের কাজ শেখেন তবে আপনিও কিন্তু ইলেকট্রিকের কাজ করতে পারবেন। কিন্তু না শিখে যদি আপনি ভাবছেন আপনার বাড়ির ফ্রিজটাকে মেরামত করবেন, আপনার বাড়ির ফ্যানটাকে সারাই করবেন, সেক্ষেত্রে কারেন্ট খাওয়ার চান্সই ম্যাক্সিমাম থাকবে। তো যদি ইন্টারেস্টেড রয়েছে স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে। আমার সেকেন্ড ইউটিউব চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, যেখানে কালকেই একটি অ্যাডভান্স লেভেল অ্যানালাইসিস প্রেজেন্ট করব এবং তার সাথে রাকেশ জুনঝুনওয়ালার পোর্টফোলিওর একটি সুপার গ্রেট কেমিক্যাল কোম্পানির প্রেজেন্টেশন আমি সেকেন্ড ভিডিওতে রাখতে চলেছি, মানে সেকেন্ড ইউটিউব চ্যানেলে, যেটা লিঙ্ক আপনারা ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এবং লাইভ মার্কেটের আপডেটের জন্য আমার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজ ফলো করবেন, তবে নকল পেজে যেন ফেসে না যান। শুধুমাত্র আমার ভিডিওর নিচে ডেসক্রিপশনের মাধ্যমে আপনারা ফেসবুক পেজকে ফলো করে নেবেন লাইভ অ্যাডভাইস পাওয়ার জন্য বিনামূল্যে।
আর আমার নামে ফেক কিছু ফেসবুক পেজ ওপেন হয়েছে, সেখান থেকে সাবধানে থাকবেন। সবসময় মাথায় রাখবেন, আমার পেজ কখনো কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় না এবং কখনো কাউকে মেসেঞ্জারে মেসেজ করে না। তো কেউ যদি আপনাকে ফোন করছে অথবা মেসেঞ্জারে মেসেজ করছে বা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছে আমার পেজের নাম দিয়েও যদি থাকে, তবে সেটা ফেক পেজ, সেখান থেকে সাবধানে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।